আমি আল্লাহ বান্দাকে বানাইয়াছি আমার গোলামি করার জন্য, আমি এমন বান্দাকে পছন্দ করি না যে বান্দাগুলা তার অন্তরের মধ্যে রিয়া রাখলো, অহংকার রাখলো। আর রিয়া এবং অহংকার ওয়ালা বান্দাকে আমি আল্লাহ তাআলা পাহাড় সিরাত নিয়ে এই মুশরিকদের সাথে, শরীককারী শিরককারীদের সাথে, কাফের মুনাফিকদের সাথে আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। বলেন না আউযুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে না। টাকা থাকতে পারে আপনার, কিন্তু আজকে টাকা আছে কালকে নাই। একজনের লক্ষ লক্ষ টাকা কিভাবে যে চলে যায় দেখতেও পারে না, বুঝতেও পারে না, সেই টাকা অনুভবও করতে পারে না, টাকা শেষ। কিন্তু টাকা গরম থাকবে না। যুবক, তোমার যৌবনের গরম থাকবে না। আজকে তোমার লাঠি আছে, তোমার প্রতিবেশী থেকে বন্ধু বান্ধবের অভাব নাই, টাকা থাকার কারণে, কিন্তু টাকা যেদিন থাকবে না সেদিন তোমার আর আপনজন কাউকে খুঁজে পাবে না। দুনিয়ার মধ্যে যদি এই সিস্টেম হয়, আখিরাতে কোন সিস্টেম হবে? ভয়ঙ্কর অবস্থা। এবং এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। পাশাপাশি ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না যারা আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করলো। তাহলে আমাদের দুটো জিনিস শিখতে হয়েছে আজকে, অহংকারী ব্যক্তিদের এবং শরীক মুশরিক ব্যক্তিদেরকে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তিটা তার জীবনের মধ্যে ছোট ছোট কিছু আমল আছে, ওই ব্যক্তির জীবনে আমল আছে কিন্তু তার জীবনের মধ্যে অহংকার নাই, তার জীবনের আমলের মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো প্রকার সুকুলপুরি ছিল না, কোনো প্রকার বিপদ ছিল না। আরেকটা ব্যক্তির জীবনের মধ্যে অহুদ পাহাড়ের চাইতে আরো বেশি নেকি ভরপুর ছিল। হাসরের দিন যখন আল্লাহর সামনে বান্দা দাঁড়াইল, বান্দা যখন তাকায়া দেখলো তার নেকির দিকে অহুদ পাহাড় সমতুল্য নেকি, আরেক ব্যক্তি তাকায়া দেখলো তার অহুদ পাহাড় সমতুল্য নেকি নাই, অল্প পরিমাণ নেকি। কিন্তু ওই অহুদ পাহাড় সমতুল্য নেকি ওয়ালা ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে, অল্প নেকি ওয়ালা ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অহুদ পাহাড় সমতুল্য নেকি নিয়ে যদি আপনার উম্মত জাহান্নামে চলে যায় এটা কিভাবে? আর যার জীবনের মধ্যে অল্প পরিমাণ নেকি ছিল সে জান্নাতে চলে যাবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার জীবনের মধ্যে, যার আমলের মধ্যে অহুদ পাহাড় সমতুল্য নেকি পরপর নেকি ছাড়া কিছু দেখা যায় না, কিন্তু তার অন্তরের মধ্যে নেকি ব্যতীত কোনো বদ আমল ছিল না। শুধুমাত্র দুইটা জিনিস ছিল, একটা ছিল অহংকার আর একটা ছিল গীবত। একটা ছিল অহংকার আর একটা ছিল গীবত। তো অহংকারে তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আর গীবত এমন একটা বিষয় রে বাবা, ওই গীবতে পাহাড় সমতুল্য নেকিগুলাকে তোমার বর্তন করে ফেলে, নষ্ট করে ফেলে। কিভাবে? তুমি যখন দোকানপাটে বসিয়া, তোমার বাড়িতে বসিয়া, রাস্তাঘাটে বসিয়া, দুইজন বন্ধুর সাথে বসিয়া ইমাম সাহেবকে নিয়ে তুমি সমালোচনা করতেছো, তুমি যখন বলতেছো ইমাম সাহেব বড় খারাপ ছিল, ইমাম সাহেব বড় খারাপ, তার আমল ভালো না, তাকে দেখতে ভালো না, তার উচ্চতা ভালো না, তার স্বাস্থ্য ভালো না, তার ব্যবহার ভালো না, এক কথায় তুমি তাকে হেয় করার জন্য তার গীবত যখন তুমি গাইতেছো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটার তুমি গীবত গাইবা, আল্লাহ তাআলা তো দেখেন, আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহু হাসিরি, আল্লাহু নাসিরি, আল্লাহু
আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার কাছে থাকেন। আল্লাহ তাআলা নিজেই সাক্ষী, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওই আমার ফেরেশতাকে হুকুম দাও তার সে যেন যাইয়া ওই আমলওয়ালা ব্যক্তিটা অন্য একটা ব্যক্তির গীবত করতেছে, ওই ব্যক্তির আমল থেকে গুনাহগুলো নিয়ে আইসা ওই ব্যক্তির গীবতকারীর আমলের মধ্যে ঢুকাইয়া দাও। আর ওই পাহাড় সমতুল্য নেকিওয়ালা ব্যক্তির নেকিগুলো কেটে কেটে নিয়ে এসে ওই যার নামে গীবত করতেছে তার আমলে ঢুকাইয়া দাও। বুঝতে পারছেন? কোথায় যাবে নামাজ, কোথায় যাবে হজ, কোথায় যাবে আপনার যাকাত? আপনি তো মনে করবেন আমি হজ করেছি আমার নেকির অভাব নাই। আপনি বলবেন আমি যাকাত দিয়েছি আমার নেকির অভাব নাই। আপনি বলবেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ, শাস্ত্রের নামাজ সহ, এশরাকের নামাজ সহ, আওয়াবিন সহ, তাহাজ্জুদ সহ আমি তো 8 ওয়াক্ত নামাজের সাথে একসঙ্গে চলি, 9 ওয়াক্ত নামাজ পড়ি 24 ঘন্টার মধ্যে। আমার মতো আর বাবা মানুষ আপনি মনে করতেছেন, এই যে আপনি ভাবলেন যে আমার মতো আর বাবা মানুষ নাই। এর দ্বারা হইল কি জানেন? এর দ্বারা আপনার অন্তরের ভিতরে একটা ছিদ্র হইল, ছোট্ট একটা সুয়ের মাথার মতো ছিদ্র হইল, রিয়া ঢুকে গেল। এই রিয়া যখন ঢুকলো আর এই ছিদ্র হইল, এই ছিদ্রর মাঝখান দিয়ে আস্তে আস্তে করে শয়তান প্রবেশ করে ভিতরে, ভিতরে ঢুকে আপনাকে একবারে নেকির পাহাড় ধ্বংস করে দেবে। কারণ রিয়া এমন একটা জিনিস, ওই আল্লাহদের জীবনী পড়লে দেখা যায় অন্তরে রাখিও তুমি আল্লাহর বাপ, লোক সমাজে দেখাই